উপর দিকে উঠে পড়ে, যেমন কে তেমন থাকে। কিন্তু ত্রিনাদ মহাপ্রভু কি বলছে, ত্রিনাদ ওপি শুনিছ, মানে সেই ঘাসটা যে উপরে উঠে যাচ্ছে, বৈষ্ণবকে মাথা মানে তুলাও যাবে না, বৈষ্ণবকে মাথা নিচুই করে থাকতে হবে, তিনের থেকেও অধিক। কিন্তু আমরা কি করি, আমি হচ্ছে সিনিয়র, আমাকে কেউ সম্মান করছেন, এটা ত্রিনাদপি নয়। তারপর কি বলছে, তরর এব সহিষ্ণু না, মানে গাছের থেকে আমরা কত কিছু পাই, ফল ফুল পাতা কাঠ সবকিছু তো, কিন্তু গাছ কি প্রতিদান চাই কিছু, যে আমি এগুলো তোমাকে দিচ্ছি তুমি আমাকে এগুলো দাও, চাই কি? অথচ আমরা কি করি, একটা ভালো আম গাছ, আমের ফলন হচ্ছে না, এখানটা রাস্তা করতে হবে, গাছটাকে কেটে ফেলে দাও, হ্যাঁ কি না? আমরা কি করি, সেই গাছটাকেই নষ্ট করে ফেলি। কিন্তু গাছকে আমাদেরকে মারতে আসে না, কি বলে, এখানে যদি একটা রাস্তায় লোক যায়, তাহলে ওকে মেরে ফেলি দাও, তাহলে কি করবে? সে তো আগে ধরে আমাকে মারবে, তারপর আমাকে জেলে ধরে নিয়ে যাবে, এরকম অবস্থা। তো যখন এই মহাপ্রভু শ্লোকগুলো বলছেন, কত ইম্পর্টেন্ট, যে তরোরেব সহিষ্ণু, মানে গাছ যেরকম সহ্য করতে পারে, বৈষ্ণবকে তারও রেব, মানে তার থেকেও বেশি সহ্য করতে হবে। কতটা কঠিন জিনিস বৈষ্ণব, মানে বৈষ্ণব আমরা বলছি খুব ভালো কথা, কিন্তু বৈষ্ণব হওয়াটা খুবই কঠিন। বৈষ্ণব জগতে থেকে বৈষ্ণবের সেবা করে, গুরুদেবের সেবা করে ভগবানের কাছে ফিরে যাওয়াটা খুবই কঠিন। কিন্তু আমরা যদি সৎ গুরু লাভ করি এবং সৎ পরম্পরায় থাকতে পারি, তাহলে আমাদের এই যে মনের মলিনতা ধীরে ধীরে কমতে থাকবে, এইভাবে কমতে থাকবে। তো অদ্বৈত আচার্য প্রভু তিনি এত করুণাময়, যে আমাদের এই অধপতিত জীবদের জন্য তিনি কত কষ্ট করেছেন। অদ্বৈত আচার্য প্রভু কেবলমাত্র শালগ্রাম শিলায় কি করেছেন, তুলসী আর গঙ্গা জল দিয়ে পূজা করেছেন, আর হুঙ্কার দিয়ে ডাকতেন যে মহাপ্রভু তুমি এখানে আসো, এই পতিত জীবদের তুমি উদ্ধার করো।